আসে না ফাগুন মনেতে আগুন এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায়। মনে আছে সেই হঠাৎ বৃষ্টির কথা? 1998 সালের কোরবানি ঈদের দিন চ্যানেল আই ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হওয়া সিনেমাটি দারুণ পছন্দ করেছিলেন দর্শকেরা। মুক্তির 27 বছর পর নতুন জুটি আরিয়ান সারওয়ার এবং রদিফা নারমিনকে নিয়ে তৈরি করা হয়েছে আবার হঠাৎ বৃষ্টি, যেটি বানিয়েছে পরিচালক কামরুজ্জামান। নির্মাতা জানিয়েছে 3 মাস আগে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। এরই মধ্যে সার্টিফিকেশন বোর্ড মুক্তির জন্য এই সিনেমাকে তালিকাভুক্ত করেছে। কামরুজ্জামান বলেন, এ ধরনের ছবি রিমেক করাটা একটা বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়ের কথা মাথায় রেখে আমরা কাজ করছি। ছবিটি দেখার পর বাকিটা সবাই বলবেন। পূজায় ছবি মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন সকলে। 1998 সালে মুক্তি পাওয়া ছবিটি পরিচালক ছিলেন বাসু চ্যাটার্জি। প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সেখানে ফেরদৌস এবং প্রিয়াঙ্কা ত্রিবেদী। রিমেকে ফেরদৌসের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আরিয়ান এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাদিফাকে। একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন। আরিয়ান সারওয়ারের এটি দ্বিতীয় সিনেমা হলেও প্রধান চরিত্রে প্রথম সিনেমা হতে চলেছে বলেছেন তিনি। শুটিং এর আগে পুরো ছবিটা দেখেছি একাধিকবার। ফেরদৌস ভাইকে অনুসরণ করেছি, তবে অনুকরণ নয়। পরিচালকের নির্দেশনা আর আমার মতো করে চরিত্রটা পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তবে অভিনয় জীবনের শুরুতে একটা বড় প্রাপ্তি বলেই মনে করছেন এই চরিত্রকে এই অভিনেতা। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ছিল হঠাৎ বৃষ্টি। যৌথভাবে এটি প্রযোজনা করেছিল সে সময়ে বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র এবং ভারতের গ্রামকো ফিল্মস। আর এবার এই সিনেমা যৌথভাবে প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র এবং ইমপ্রেস টেলিফিল্ম। এখন দেখা যাক কেমন সাড়া ফেলতে পারে সেই জনপ্রিয় সিনেমা হঠাৎ বৃষ্টি, তার নতুন রিমেক ভার্সনটি। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।